আলাইকুম রূপসা টেলিকমে আপনাদেরকে স্বাগত। তো আজ আমার কাছে একটা হোম অ্যাপ্লায়েন্সের এই যে রাইস কুকার আসছে। আমি কিন্তু এই রাইস কুকারটা বলছে যে পাওয়ার আসে না। কি কারণে পাওয়ার আসে না সেটার জন্য আমার দেখতে হবে আগে তার। তাহলে তারটা আগে মাইপে দেখি। পাচ্ছে না, হ্যাঁ আছে, ঠিক আছে। তার এটার তারটা কিন্তু ওকে আছে। এখন আমরা লাগিয়ে দেখবো এখানে যে আসলে কি হয়েছে। আমি কিন্তু এখানে লাগাইলাম, এখানে কোনো লাইট আসে নাই, তাহলে সেক্ষেত্রে এটা পাওয়ারের কোনো সমস্যা হয়েছে। তো পাওয়ারের জন্য আমরা কিন্তু কেবল মাপলাম, এখন এটা খুলে দেখতে হবে এর ভিতরে কি হয়েছে। এখন এই যে নাট করে খোলাই, এটা খুললাম। তো সেই ক্ষেত্রে এটা হলো আমার আর্থিং এর তার। আর আমি মাপতে গেছি হলো এখানে একটা ফিউজ আছে, দেখা যাইতেছে এই যে, ঠিক আছে। পাওয়ারের জন্য কিন্তু আমাদের ফিউজটা খুবই জরুরি। ধরো, তো এই যে দেখতেছি আমরা, এটা কিন্তু ফিউজ আমরা কোনো লাইন পাইতেছি না, ঠিক আছে। তার মানে এক নম্বরে এটা দেখা গেল কি পাওয়ারের আমরা তার মাপছি, তার সমাধান মানে তার ঠিক আছে, ফিউজটা সমস্যা পেয়েছি। এই পাওয়ারের কেবলটা আমাদের খুলতে হবে। খোলার পর এই আমার ফিউজের তার হলো এটা হচ্ছে ফিউজ। আমি কিন্তু মিটার দিয়ে আপনাদেরকে মাইপে দেখাইছিলাম, আমি আরেকবার দেখাইতেছি। তো দেখেন এটার মধ্যে কিন্তু কোনো লাইন নাই। আমি এখন একটা ফিউজ লাগাবো। তো এই যে হলো মার্কেটের যে সুইচগুলি, এই ফিউজগুলি, এই ফিউজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুইচ, ফিউজ। এই যে ফিউজটা কিন্তু আবার মাপতে দেখায় আপনার, এইটা ঠিক আছে কিনা দেখে নেবেন। একদম ঠিক, এই আগে যেভাবে ছিল ঠিক ওইভাবে লাগাই ফেলাইবেন। এই যে খুব সহজ, নাটটা লাগাই দিলেন, তারপর কিন্তু এটা সেই পাওয়ার কেবলে যাবে। এই যে পাওয়ার সকেটের মধ্যে সুন্দর করে লাগাই দিবেন। লাগাই দিলাম, ফিউজের কাজ কিন্তু কমপ্লিট। এখন এটা হয়তো বা পাওয়ার লাগানোর আগে আমি একটু দেখে নিতে পারি যে এটা লাইনটা আসছে কিনা। তো যাই হোক, আমি পাওয়ার কেবলটা এখন লাগিয়ে দেখব। এখানে ফিউজ কিন্তু আমি অটোমেটিক লাগাইছি, দেখবো। এই যে লাইনটা, এই দেখেন আমাদের কিন্তু অটোমেটিক বাতিটা জ্বলছে, তার মানে কি ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওই যে আমার কিন্তু সিরিজও জ্বলছে, এই যে লাইনটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি নাট লাগিয়ে একদম ফিটিং দিয়ে দিচ্ছি। লাগান, এই যে আমার ফিটিং দেওয়া শেষ হয়ে গেল। এই যে আমি লাইন কিন্তু লাগাই দিলাম, বাতি কিন্তু অলরেডি চলে আসছে। এখন যদি আমি এই যে অটোটারে টিভি দিয়ে দিলাম, ওকে ওকে, এটা কিন্তু ডাইরেক্টই দিতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট দিলে আপনার লাল বাতিটা জ্বলবে। এই যে কোকার, এই যে আপনার কিন্তু কাজ করতেছে এখন বর্তমান অটোমেটিক, এখানেও কিন্তু গরম হয়েছে, ঠিক আছে। রূপসা টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সে আপনাদের স্বাগত জানাই। আর এরকম যদি রাইস কুকার বা প্রেসার কুকার, ব্লেন্ডার যাই বলেন, যদি সমস্যা হয়ে থাকে তো আমার কাছে আনতে পারেন, নিশ্চিত সমাধান পাইবেন খুব দ্রুত। ধন্যবাদ সকলকে।